আল্লাহ বলছেন ওয়াইদুল মাস্তাতাতুম, প্রস্তুত রাখুন তাদের জন্য আপনি যথাসম্ভব, যদ্দূর সম্ভব, মেন কুয়াতেন শক্তি। কাফেরদের বিরুদ্ধে আপনি সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন, শক্তি প্রস্তুত রাখুন। আর রেবাতেল খায়েল ঘোড়া বেঁধে রেখে, অর্থাৎ সেই যুগে যুদ্ধ করার 1 নম্বর মাধ্যম ছিল ঘোড়া। এবং এই ঘোড়া যার আছে সেই গনিমতের মালের মানে যে অবশিষ্ট 4 অংশের সে 3 অংশ সে পাবে, 2 অংশ ঘোড়ার, 1 অংশ নিজের, মানে তাহলে 3 অংশ। আর যারা খালি পায়ে যুদ্ধ করবে তারা পাবে 1 অংশ। এভাবেই গনিমতের যে 5ম অংশ আল্লাহ রসুল নিয়ে যাবে, বাকি 4 অংশ থাকতো, এভাবেই বন্টন করা হতো। তাহলে যুদ্ধের শ্রেষ্ঠ বাহন বা মাধ্যম ছিল ঘোড়া। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া বেঁধে রেখে ঘোড়াকে প্রস্তুত রাখো, ঘোড়াকে খাদ্য দাও, ঘোড়াকে প্রশিক্ষণ দাও, এভাবে তোমরা প্রস্তুত থাকো। এবং এ দিয়ে কী করবে? এই শক্তি দ্বারা তুরহিবুন আমি আদব বললা, এর দ্বারা তোমরা আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবে। আল্লাহর দুশমনরা তোমাদেরকে শক্তিশালী দেখতে পেলে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে সাহস করবে না। ও আদব বাকুম, আল্লাহর দুশমন এবং তোমাদেরও দুশমন। যারা আল্লাহর দুশমন তারাই মোমেনদের দুশমন। তো আল্লাহর দুশমন এবং মোমেনদের দুশমনদেরকে তোমরা ভয় দেখাবে, তারা ভীত হবে। এই জন্য তোমরা স্বস্তি সঞ্চয় করো, ঘোড়া প্রস্তুত রাখো। ও আখারিনা মিন দুনিহিম, এবং এদের ছাড়া আসে, এদের পরে আরও অন্য শত্রু তোমাদের আসে। আল্লাহ তাআলামুন, যাদেরকে তোমরা এখনও জানো না। রোম, পারস্য, সিরিয়া, এভাবে তোমাদের জন্য পৃথিবীতে আরও অনেক শত্রু আছে। আল্লাহ বলছেন এদের ছাড়া, অর্থাৎ মক্কার মুশরিকরা ছাড়া তোমাদের আরও বহু শত্রু আছে, তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ তাদেরকে জানেন। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তোমরা যা ব্যয় করবে ইউওয়াফি আলাইকুম, এটা সম্পূর্ণ তোমাদেরকে আল্লাহ ফেরত দেবেন। ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। অর্থাৎ আল্লাহর পথে তোমরা যে সম্পদ ব্যয় করবে, এই সম্পদটা বহুগুণ বাড়িয়ে, 10 গুণ 700 গুণ বাড়িয়ে আল্লাহ তোমাদেরকে এমন একটা জীবনে দিবেন যে জীবনটা তোমাদের খুবই দীর্ঘ জীবন এবং খুবই প্রয়োজন। সেখানে উপার্জন করার মতো কোনো ব্যবস্থা থাকবে না। সেই জায়গাতে আল্লাহ তাআলা তোমাদের এই জেহাদে তোমরা যা ব্যয় করো, এটা আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে দিবেন। এটার জেহাদে যে সম্পদ ব্যয় করে, এটাকে আল্লাহ বলছেন কর্জে হাসানা। কর্জে হাসানা যেরকম একজনের ধার নিয়ে আবার ফিরিয়ে দেয়, আল্লাহ বলছেন জেহাদে তোমরা যেটা ব্যয় করো, এটা মনে করো যে আমি আল্লাহ তোমাদের থেকে কর্জে হাসান হিসেবে গ্রহণ করলাম, এটা আমি তোমাদের সঠিক পাওনা সহ আমি তোমাদেরকে ফেরত দেবো। এটা হলো মানুষকে উৎসাহিত করা এবং মানুষের সওয়াবের জন্য এটা একটা উসিলা। তো আল্লাহ রসুল এতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে আলা আন্নাল কুয়াতার রামা, আল্লাহ রসুল যে তোমরা সতর্ক থাকো, শক্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র, অর্থাৎ শক্তিটা হচ্ছে তীর নিক্ষেপ, অর্থাৎ শত্রুকে তুমি দূর থেকে আঘাত করতে পারছো তীর দ্বারা। তলোয়ার দ্বারা তো তুমি মুখোমুখি হলে লড়াই করতে পারছো, কিন্তু শত্রুকে তুমি প্রতিহত করতে পারছো তীর দ্বারা দূর থেকে। এই জন্য আল্লাহ 3বার বলছেন, মেম্বারে বসে তিনি বলছেন আলা আন্নাল কুয়াতার রামা, তোমরা সতর্ক হও, নিশ্চয়ই শক্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র। এই যে ক্ষেপণাস্ত্র শক্তি, তো আল্লাহ রসুলের জামানায় ছিল তীর, এই জন্য তীরকে শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং এই ক্ষেপণাস্ত্র থেকে এখন তো আল্লাহর মর্জি সারা পৃথিবীতে যে মিসাইল, এই ক্ষেপণাস্ত্র, এটাই সবচেয়ে বড় শক্তি, যে আপনি নিজের গৃহে নিজের অবস্থানে থেকে দ্বারা শত্রুকে আঘাত করতে পারছেন। তো এভাবে আল্লাহ রসুল রেবাত ক্ষেপণাস্ত্রকে শক্তি বলে আখ্যায়িত করেছেন। আর ঘোড়া, এই যে ঘোড়ার শক্তি, এটা কিন্তু এখনও সারা পৃথিবী যে যত ইঞ্জিনের পাওয়ার বা শক্তি, এটা কিন্তু ঘোড়ার মাধ্যমে, হর্স পাওয়ার, ঘোড়ার দ্বারাই এটা মাপা হয়। তো ঘোড়াকে আল্লাহ তাআলা প্রস্তুত রাখতে বলছেন যুদ্ধের জন্য, এবং বলেছেন ক্ষেপণ। তো এই জন্য এই শত্রুকে ভীত করার জন্য, শত্রু যাতে ভয় পায়, মুসলমানদেরকে আক্রমণ করতে সাহস না পায়, এই জন্য শক্তি সঞ্চয় করতে আল্লাহ বলেছেন। কাজে এখন বিশ্বে মুসলমানদের শত্রুদের যে শক্তি আছে, তার সমপরিমাণ শক্তি সঞ্চয় করা মুসলমানদের জন্য এটা বৈধ, এটা অপব্যয়ের মধ্যে যাবে না। যেহেতু বিধর্মীরা যে পরিমাণ শক্তি নিয়ে
ইসলামের বিরুদ্ধে বা ইমানদার মুসলমানদের বিরুদ্ধে প্রস্তুত থাকে, মুসলমানদেরকেও সেই পরিমাণ শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে প্রস্তুত থাকা, এটার বৈধতা কোরআনের আয়াতের মধ্যেই পাওয়া যায় যে তুরহিবুন বি আদুব বললে আদুব বাকুম, যে এই শক্তির মাধ্যমে তোমরা আল্লাহর দুশমন, তোমার দুশমন, তাদেরকে তোমরা ভীত অবস্থায় রাখবে। এই জন্য মুসলমানরা যদি শক্তি সঞ্চয় করে, তারা যদি আণবিক বোমা, হাইড্রোজেন বোমা বা ওই ধরনের শক্তি বা ক্ষেপণাস্ত্রগুলো অর্জন করে, তো যেহেতু এটা আমাদের শত্রুদের হাতে এই অস্ত্র আছে, তো মুসলমানদের হাতেও এটা থাকা জরুরি। কাজে এই জন্য মুসলমানদেরকে সতর্ক হতে হবে। মুসলমানদেরকে আল্লাহ কোনো অভাবে রাখেন নাই। পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 4/1 সমস্ত জনসংখ্যার। ধরেন মনে করেন যে বর্তমানে 800 কোটি মানুষ যদি হয়, তার মধ্যে 4/1 মুসলমান, 200 কোটি হয়তো মুসলমান। তো এই মুসলমানরা যদি 4/1 হয়, কিন্তু মুসলমানদের কাছে পরিসংখ্যানে দেখা গেছে যে সম্পদ হচ্ছে 3/1, সম্পদ মুসলমানদের কাছে বেশি আছে। কাজে এই মুসলমানরা এই মানে তাদের নিজেদের রাষ্ট্রীয় ব্যবস্থা বা এই রাজতন্ত্র বা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ ভাগ হয়ে যাওয়া, এই বিভিন্ন কারণে মুসলমানরা তাদের এই শক্তিটা তারা কাজে লাগাতে পারছে না। কাজে এই জন্য এটা মুসলমানদের চিন্তা করা উচিত। কিছু করতে না পারলেও অন্তত চিন্তা রাখা উচিত যে আমরা আজকে কেন আমাদের ধন সম্পদ সব কিছু থাকা সত্ত্বেও আমরা কেন পৃথিবীতে এমতো অবস্থায় আছি। তো এই ক্ষেত্রে আমার একজন শিক্ষকের কথা মনে পড়ে। শিক্ষকের নাম হচ্ছে ডক্টর আনোয়ার আলী। তো উনি আমাদের ওই নিয়ারে ঢাকায় আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, 50 জন প্রিন্সিপাল। তো ওনার একটা ক্লাস ছিল ডক্টর আনোয়ার আলী। তো উনি ক্লাসে আসেন, একটা ফ্লাইং শার্ট গায়ে দেওয়া, প্যান্ট পরা, দাড়ি মুছ কিছু নাই। তো উনি আমাদের আমাদের ক্লাসে দাঁড়িয়ে বললেন যে আমি রাসূলের একটা কথা আমি বুঝি না বলে উনি বললেন যে আল্লাহ রসুল বলছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। আল্লাহ রসুল বলছেন যে সকল নরনারীর পরে, সকল মুসলিম নরনারীর পরে জ্ঞান অর্জন করা ফরজ। এই হাদিসের অর্থ আমি বুঝি না। এখন আমি তো ওই ক্লাসের ছাত্র, আমরা 50 জন প্রিন্সিপাল ছাত্র। এখন আমি মনে মনে ভাবছি যে উনি তো প্যান্ট পরা মানুষ, উনি এই জন্য এই হাদিসের অর্থটা বোঝে না, আমরা বুঝি। তারপরে উনি বললেন যে এই হাদিসটার অর্থ আপনারাও বোঝেন না। তখন আমরা একটু ঘাবড়ায় গেলাম যে তাহলে এই হাদিসের নূতন কোনো অর্থ আছে। উনি তৃতীয়বার বলেন যে দুনিয়ার মুসলমানরা কেউই আল্লাহ রসুলের এই কথাটা বোঝে নাই। তখন আমরা সবাই একেবারে নীরব হয়ে গেলাম যে তাহলে কী ব্যাপার, এটা কি, কেন বোঝে নাই। তখন শুধু এতটুকুই বললেন যে আল্লাহর রাসূল বলছেন যে তোমরা জ্ঞান অর্জন করো। এই জ্ঞান অর্জন করলে পৃথিবীতে মুসলমানরা শ্রেষ্ঠ জাতি থাকবে, যেহেতু আল্লাহ তাআলা তাদের জনসংখ্যা 4/1 আর সম্পদ দিয়েছেন 3/1। সম্পদ তো তাদেরকে বেশি দিয়েছেন। কাজেই তারা যদি এই সম্পদের যদি মানে ইউটিলাইজেশন যদি তারা বুঝতো, সম্পদ ব্যবহার পদ্ধতি যদি তাদের জানা থাকতো, তাহলে মুসলমানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে। কিন্তু সেই মুসলমানরা পৃথিবীতে একটা ভিক্ষুক জাতি হিসেবে পরিচিত। ভিক্ষা করে, তাও কলমা পড়িয়া ভিক্ষা করে মুসলমানরা। ভিক্ষুকরা আগেই দেখেন জোরে কলমা পড়ে, তারপর ভিক্ষা চায়। এটা কি একটা স্বভাব বলেন? তো এই জন্য উনি বললেন যে আল্লাহর রসুল যে বসে জ্ঞান অর্জন করো। তোমার জ্ঞান থাকলেই তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ হবে। তোমার সম্পদ আছে, তুমি ব্যবহার করতে জানো না। তোমার স্বর্ণ আছে, তুমি সেটা তুলতে জানো না, শোধন করতে জানো না, রিফাইন করতে জানো না। তোমার তেল আছে, তুমি তুলতে পারো না, সুব্যবস্থা করতে পারো না, সেটাকে রিফাইন করতে পারো না, সেটা সদ্ভাবে তুমি করতে পারো না। তোমার সব সম্পদ এগুলি অপরের হাতে, বিধর্মীদের হাতে। মুসলমানদের যত সম্পদ, যত মুসলমানদের উৎপাদনশীল যত প্রজেক্টগুলি, এই সমস্ত কোম্পানিগুলিতে এর দায়িত্বশীল বিধর্মীরা। যেহেতু মুসলমানরা অলস, তারা জ্ঞান রাখে না এবং তারা পৃথিবী নিয়ে মত্ত থাকে, তারা জ্ঞানের সদ্ব্যবহার করে না, শেখার চেষ্টা করে না। এই মুসলমানদের জ্ঞানের অভাবে আজকে মুসলমানরা পৃথিবীতে ভিক্ষুক জাতিতে পরিণত। এই কথাটা ডক্টর আনোয়ার আলী বলেছেন। তো আমি এই কথাটা কোনোদিন ভুলব না যে উনি একজন প্যান্ট পরা মানুষ, কিন্তু আসলে উনি বিষয়টা সত্যিই বুঝেছেন, যেটা আমরা লেবাসধারী আলেমরা এটা আমরা বুঝিনি। তাহলে আমাদের মূল বিষয়টা হলো যে জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীতে আজকে সমস্ত জ্ঞানের উৎস আল কোরআন, অথচ আমরা মুসলমানরা কোনো জ্ঞান রাখি না। এই কোরআন দ্বারা সারা বিশ্বের মানুষ তাদের জ্ঞানকে ডেভেলপ করে নিয়ে যাচ্ছে, অথচ আমরা মুসলমানরা এই কোরআনকে দোয়া তাবিজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি এবং ফজিলতের মধ্যেই, পড়লে ফজিলত পাওয়া যাবে এই উদ্দেশ্যে আমরা কোরআন পড়ছি। এই কোরআন নিয়ে আমরা
গবেষণা করছি না, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি এই কোরআনে কোনো বিষয় আমি কমতি রাখি নেই, ঘাটতি রাখি, সমস্ত বিষয়ই অনুসন্ধান করলে এই কোরআনে পাওয়া যাবে। কিন্তু আমাদের অনুসন্ধানটা কোরআনের মধ্যে নাই। আমরা মুসলমানরা মনে করি যে কোরআন সেই পড়তে পারলেই ভালো। তো বাল্যকালে শিখতে পারিনি, এখন 50-60 বছর রিটায়ার করে এখন কোরআন শেখা শুরু করলে হয়তো কেউ বা পড়া শেখে, আবার কেউ বা কোরআনের অর্থ বা তাফসির কিছু শিখতে পারে। কিন্তু আসলে এতটুকু সময়ের মধ্যে এই কোরআন তো অর্জন করা বা কোরআন দ্বারা সেই পরিমাণ জ্ঞান অর্জন করা সম্ভব না যেই পরিমাণ জ্ঞান করলে আধুনিক বিশ্বের সেই মানুষের সাথে তুলনা করা যাবে। এই সময়ের মধ্যে এটা হয় না। কাজেই কোরআন নিয়ে সেভাবে গবেষণার কোনো সুব্যবস্থা আমাদের সমাজে নাই, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তো আমি আল্লাহর কথাই আপনাদেরকে স্মরণ করাই দিছি। আল্লাহ বলছে নকুল্লা শেন ফাসসালনাহু তাফসিলা, সকল বিষয়ে আমি কোরআনে বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কিতাবে কোনো বস্তুর আমি অভাব বা ঘাটতি রাখি নাই। কাজে সব কিছু এখানে আসে, কিন্তু আমরা শুধু মন্থন করে বের করতে পারছি না, এটা হলো আমাদের অভাব। কাজে মুসলমানরা এভাবে কোরআনের পিছনে তাদের আত্মনিয়োগ করা উচিত। এবং হাসরের ময়দানে এই পৃথিবীতে যত বই পড়াশোনা, হাসরের ময়দানে বিচারের টেবিলে কোরআন ছাড়া অন্য কোনো বই যাবে না। কোরআনে কি বলা হয়েছে? আবার আপনার উত্তরপত্র আপনার গলায় লটকানো আছে, এই উত্তরপত্র খুলে সেই আপনার উত্তরপত্রের সাথে কোরআন প্রশ্নপত্রে মিলানো হবে। কাজে এই জন্য কোরআন পড়ার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কোরআন শিক্ষা, কোরআন পাঠ, এটার উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। কাজেই এজন্য আমি এই কথাটা বারবার বলি যে একটা মানুষ সারা জীবন লক্ষ কোটি টাকা ব্যয় করে দেশ থেকে দেশান্তর ভ্রমণ করে জ্ঞান অর্জন করে, অথচ সে মানুষ তার নিজের পরিচয়টা জানে না। তাকে যদি বলা যে আপনার পরিচয় দেন, আপনার শুরু এবং শেষ এটা আপনি বিবরণটা দেন, তো আপনার জীবনের পরিচয়টা সে মানুষ দিতে পারছে না। কারণ এতটুকু জ্ঞান যদি সে অর্জন করতে না পারে, তো সারা জীবন সে কী জ্ঞান অর্জন করলো? একটা মানুষ নিজেকে রক্ষা করার মতো যদি জ্ঞান তার না হয় যে আমি মানুষ, অমর, অনন্তকাল আমি বেঁচে থাকবো, দ্বিতীয় মৃত্যুর পরে আমাকে জীবিত করা হবে, অনন্তকাল থাকবো, সেখানে আমি কীরকম থাকবো? জান্নাতে থাকবো না জাহান্নামে থাকবো? কোথায় থাকবো? এবং আমি কি সেই হাসরের ময়দানকে এড়াতে পারবো কি না? এগুলি সব চিন্তা করে দেখা উচিত দুনিয়ায়। কেউ যদি মনে করে যে হাসরের ময়দানে আমি উঠবো না, আমি এড়াই থাকতে পারবো, আল্লাহ আমাকে ধরতে পারবে না, তো সে সেটা চিন্তা করে চেষ্টা করে দেখুক। চেষ্টা না করিয়া যেন এটা এমনি ঘুমেই থাকলে হবে না। কেউ যদি মনে করে যে আমি বিচারের সম্মুখীন হব না, তো সে চেষ্টা করে দেখুক, সব কিছু মিলিয়ে চেষ্টা করে দেখুক যে এরকম কোনো ক্ষমতা তার আছে কিনা। এই জন্য এটাই আমার আবেদন যে আপনারা কোরআনের কাজ চলে আসেন। আর আমি এই কোরআনের খুব সংক্ষিপ্ত তাফসির এবং খুব সহজ ভাষায় তাফসির লিখেছি যাতে সাধারণ মানুষ উপকৃত হতে পারে। খুব বড় মানুষেরা, খুব বড় জ্ঞানীরা আমার কোরআন থেকে আমার তাফসির উপকৃত হবেন কিনা সেটা আমি জানি না। তো আমি দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় শিক্ষিত লোকেরা আমার তাফসির গ্রহণ করছেন, সেটা আল্লাহর শুকুর। কিন্তু আমার লেখার সময় আমার নিয়ত ছিল যে অন্তত সাধারণ মানুষ, অল্প জ্ঞানের মানুষও যেন কোরআনের অন্তত অর্থটা বোঝে বা কোরআন থেকে আল্লাহ কি বলছে, মানে আল্লাহর উদ্দেশ্যটা মানুষ বুঝতে পারে যে আল্লাহ এর মধ্যে কি আমাদেরকে বলতে চাচ্ছেন। এই আল্লাহর উদ্দেশ্যটা মানুষ বুঝতে পারে, এই নিয়াতে, এই চিন্তাধারা নিয়ে আমি কোরআনের তাফসির লিখেছি। আপনারা যা সংগ্রহ করেছেন অন্যরাও সংগ্রহ করেন, দেখেন ইনশাল্লাহ পড়তে লাগলে আপনার পড়তে ইচ্ছা করবে, এটা আমার বিশ্বাস। কিন্তু সকল শ্রোতাদের থেকে ওই একই অবস্থা। কেউ বলে যে হ্যাঁ 1 খণ্ড নিই, আমি নেন, তো 1 খণ্ড নিয়ে তারপর হ্যাঁ হুজুর 10 খণ্ড দেন, নেব। তো এভাবে আপনি মানে কোরআন শিক্ষা, আমার তাফসির হোক, অন্যদের তাফসির হোক, তো আমার তাফসিরটা হবে কি অন্যদের তাফসিরের চাইতে এটা সহজ সরল হবে, এই ব্যবধান। অন্যরা যে আমার সাথে খারাপ লিখেছেন আমি তা বলছি না, আমারটা হবে কি একটা থেকে খুব সহজে বুঝতে পারবেন, আপনাকে কষ্ট করতে হবে না। তো এভাবেই কোরআনের প্রতি আপনাদের কাছে আহ্বান জানালাম। তো আল্লাহ তাআলা কোরআন পাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শত্রুদের জন্য তোমরা মানে প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে রাখো যে শত্রুরা তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেখে যেন ভয় পায়। আল্লাহ বলেন ওয়ান জানাউল সালমে, এবং শত্রুরা যদি আত্মসমর্পণ করার জন্য নত হয়, যে আত্মসমর্পণ তারা করবে, সারেন্ডার করবে বা সন্ধি করবে, সালমানি সন্ধি, তারা যদি সন্ধি করতে চায় ফাজনাহলাহা, তা আপনি তাদের জন্য বিনয়ী হন, অবনমিত হন, আপনি তাদের সাথে সন্ধি চুক্তি করেন। কিন্তু এখন ওরা খেয়ানত করবে কিনা সেই জন্য বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আপনি তাদের সাথে সন্ধি করেন এবং আল্লাহর উপরে নির্ভর করেন, ওরা সন্ধি ভঙ্গ করে, আল্লাহ আপনার সাথে আছে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। কাজে আপনি
ও সন্ধি করতে চাইলে সন্ধি করেন এবং আল্লাহর উপরে নির্ভর করেন, সন্ধি করে খেয়ানাত করে এড়াতে পারবে না। ওয়াইরুদুক আইয়াক দাউকা, আর যদি সন্ধির মাধ্যমে ওরা আপনাকে ধোঁকা দিতে চায়, আপনার সাথে প্রবঞ্চনা করতে চায়, তাহলে ফাইন্না হাসবাকাল্লাহতে, নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন। ওরা সন্ধি ভঙ্গ করা বা আপনার সাথে প্রতারণা করা, এটা যদি ওরা সন্ধির মাধ্যমে করতে চায় তো আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, তিনি সেই আল্লাহ যিনি আপনাকে তার নিজের সাহায্য দ্বারা আপনাকে সাহায্য করেছেন এবং মোমেনদের দ্বারাও আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আল্লাহ নিজের সাহায্য তো আছেই, যে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে মদিনা হিজরত করার মতো সুযোগ করে দিয়েছেন, আর মদিনার আনসার মোমেন তারা আল্লাহ রসুলকে সাহায্য করেছেন। ও আল্লাফা বাইনা কুলুবহিম, এবং আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। অর্থাৎ আওস খাজরাজ এই দুইটা জাতি 120 বছর পর্যন্ত যুদ্ধরত ছিল, অথচ এরা দুই ভাইয়ের বংশধর। আওস আর খাজরাজ এটা দুই ভাই, একই পিতার সন্তান, তাদের থেকে দুইটা গোত্র সৃষ্টি হয়ে তারা 120 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। আল্লাহ বলেন ও আল্লাফা বাইনা কুলুবহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া, আপনি পৃথিবীর সমস্ত সম্পদ যদি ব্যয় করতেন, মা আল্লাফতা বাইনা কুলুবহিম, তাহলে সমস্ত সম্পদ ব্যয় করে তাদের অন্তরে আপনি বন্ধুত্ব সৃষ্টি করতে পারতেন না। ওয়ালাকিন্না আল্লাহ বাইনাহুম, বরং আল্লাহ তাআলা তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন আল কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে। ইন্নাহু আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকাল্লাহু আমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার জন্য আল্লাহ এবং আপনাকে যারা অনুকরণ করে এই মোমেনরা আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহ এবং আপনার অনুকরণকারী মোমেনরা আপনার জন্য যথেষ্ট হবে। কাজে এদের মাধ্যমেই আপনি সীমাবদ্ধ থাকুন এবং কখনোই আপনি ভীত হবেন না, মনোবল হারাবেন না, দুর্বল হবেন না, কাফেরদের কাছে নত হবেন না। কাজে আল্লাহ এবং মোমেন যারা আপনাকে অনুকরণ করে আপনার জন্য দুনিয়া ও আখিরাতে, দুনিয়ায় এরা আপনার জন্য যথেষ্ট হবে এবং পরকালে এরা পরস্পর বন্ধু হবে। তো আল্লাহ এটা জানিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনোবল না হারান, আল্লাহ এবং তাকে অনুকরণকারী মোমেনরা তার জন্য যথেষ্ট হবে। তাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তাকে ধ্বংস করতে পারবে না। ইনশাআল্লাহ তার অনুকরণকারী মোমেন এবং আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন। এই সুসংবাদ আল্লাহ তাআলা তার রাসূলকে দান করলেন।